সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তো সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে ইংরেজি প্রশ্ন তার সেকশন বি নিয়ে আমরা আলোচনা করব, যেখানে গ্রামার এবং ভোকাবুলারি থাকে। আমরা বেসিক্যালি গ্রামার অংশটাকে নিয়ে আলোচনা করব। দেখো, দেয়ার ওয়াজ আ বিগ টেবিল, দেয়ার ওয়াজ আ বিগ টেবিল, আচ্ছা বিগ টেবিল আছে, ড্যাশ দ্য মিডল অফ দ্য রুম, ইন দ্য মিডল অফ দ্য রুম। ওকে, এটা ইন হবে আর এটা দা হবে। দেখো, আমরা গ্রামার শুরু করেছি, অবশ্যই আমরা গ্রামারগুলোকে শেখার চেষ্টা করব। তারপরে দেখো একটা ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ, যে শ্যাম ওয়াজ ফ্লাইং এ কাইট, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে না, আ কাইট, আ কাইট ওয়াজ, আচ্ছা এটা বিইং আসে, তোমরা নিশ্চয়ই জানো একটা বিইং আসে, আ কাইট ওয়াজ বিইং। তারপরে কি থাকবে? V3, অর্থাৎ ফ্লাইয়ের V3, ফ্লোন, দ্য কাইট ওয়াজ বিইং ফ্লোন বাই শ্যাম। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো পরেরটা, আওয়ার প্রেসিডেন্ট ডায়েড, ফ্রেজাল ভার্ব করতে বলেছে, ডায়ের ফ্রেজাল ভার্ব। তাহলে ডায়ের ফ্রেজাল ভার্ব কি? পাস্ট অ্যাওয়ে হবে, টেন্সটাকে আমরা চেঞ্জ করে দেবো, পাস্ট অ্যাওয়ে। ওকে, পাস্ট অ্যাওয়ে, ফ্রেজাল ভার্ব ডায়ের পাস্ট অ্যাওয়ে। নেক্সট হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ আছে, দেখো, ডু ইউ নো মিস্টার মন্ডল, সঞ্জয় সেড। তাহলে সঞ্জয় আক্সড, যেহেতু তোমরা জানো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আক্সড, তাহলে এবার একটা ইফ আসবে, ইফ আই নিউ, টেন্স চেঞ্জ হয়ে গেল, ইফ আই নিউ মিস্টার মন্ডল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সট দেখো, পরেরটা বলেছে জয়েন করতে বলেছে, সিম্পল সেন্টেন্সে জয়নিং। আর অবশ্যই গ্রামার যদি তোমরা এখনও এগুলো জেনে না থাকো, তাহলে আমার ডেসক্রিপশন দেওয়া যে লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা গ্রামারগুলো শিখে নিতে পারো। ক্রো স্টোর আ পিস অফ চিজ, ইট ফ্লিউ টু ইটস নেস্ট। তাহলে একটা ক্রো, সে কী করলো, একটা চিজ চুরি করলো এবং সে উড়ে গেল তার নেস্টে। তাহলে কীরকম করে করতে পারি? আমরা হ্যাভিং দিয়ে করব, পারফেক্ট পার্টিসিপল দিয়ে করতে পারি, এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তোমরা করতে পারো। তাহলে হ্যাভিং স্টোলেন, having stolen a of cheese, a crow its nest। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে হ্যাভিং স্টোলেন আ পিস অফ চিজ, এ ক্রো ফ্লিউ টু ইটস নেস্ট। নেক্সট দেখো, হি ট্রায়েড এভরি মেথড, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। আর এই ধরনের বাক্য পরীক্ষায় খুব আসে, তাই এটা মানে কি বলবো, একটা দারুণ স্টার মার্কের কোশ্চেন, যে হি ট্রায়েড এভরি মেথড। তাহলে হি লেফট নো মেথড, নো মেথড আনট্রায়েড। এই ধরনের প্রশ্ন ভীষণ আসে, তাই আমি তোমাদেরকে এই পার্টিকুলার কমন প্রশ্ন দেখে কিন্তু আমি এটা দিলাম, ভীষণ পরীক্ষায় আসে, যে হি লেফট নো মেথড আনট্রায়েড। এরপরে দেখো, এটা একটা ক্যাট থেকে দেওয়া প্রশ্ন, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট, যেহেতু ক্যাটের জাতিকে বোঝাচ্ছে তাই দ্য ক্যাট হবে। আর ফন্ডের পরে সবসময় অব প্রিপোজিশন বসে, ফন্ড, এই ফন্ড থাকলে আমরা অব, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আমরা জানি, দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে, তাহলে ভার্বের মূল ফর্মটাই বসবে, অর্থাৎ সি বসে যাবে এখানে, ডিড ইউ সি দ্য বার্ড ওয়াজ, তাহলে বার্ড ওয়াজ সিঙ্গিং হবে, কারণ বি ভার্ব থাকলে অবশ্যই ভার্বের কি না আইএনজি যুক্ত হয়, সিঙ্গিং হবে। নেক্সট হচ্ছে দেখো, পরের কোশ্চেনটা রয়েছে, রবি লিভস অ্যাট কাকদ্বীপ, মেক্স এ কোশ্চেন। তাহলে হোয়ার ডাজ রবি লিভ, হোয়ার ডাজ রবি লিভ, কোথায় রবি বাস করে, হোয়ার দিয়ে প্রশ্ন করলাম আমরা। যদিও মাথায় রাখতে হবে যে এই কোশ্চেন তৈরি করা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো টেন্সের ভিডিও তোমরা দেখলে কিন্তু পেয়ে যাবে। হোয়াট আর শকিং সাইট, হোয়াট আর শকিং সাইট, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে কি লিখবো? দ্য সাইট ইজ ভেরি শকিং। ওকে,
এই সেটটা তোমরা যদি প্র্যাকটিস করে যাও, ধরে নাও এইখান থেকে প্রশ্ন পাবেই পাবে, বা প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নে কিন্তু কোশ্চেন অবশ্যই পাবে। এবার আসছে জয়েন করতে বলেছে। মাই ফ্রেন্ড লিভস ইন আ বিউটিফুল হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য পার্ক। আমি কি করলাম? মাই ফ্রেন্ড লিভস ইন আ বিউটিফুল হাউস which is near the park। তাহলে এই হচ্ছে আমাদের জয়েন করলাম আমরা সিঙ্গেল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স আর সিঙ্গেল সেন্টেন্স এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। আশা করছি টোটাল ভিডিওটা পুরো সেটটা তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই সেকেন্ড সামেটিভের আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো, আরও অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এর পরবর্তী ভিডিওসগুলোতে কিন্তু আলোচনা পাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ।